নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজকে আমি ডিব্রুগড় ফুলবাগান থেকে বাসে উঠে পড়েছি। এই বাস সার্ভিস ডিব্রুগড় থেকে তিনসুকিয়া, আর বাসের ভাড়া মাত্র 80 টাকা। আর জার্নিতে সময় লাগে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা, কারণ মাঝে অনেক জায়গায় স্টপেজ দেয় 10 মিনিট। আর ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটার জার্নি করবো এখন বাসে। রাস্তার ধারে চায়ের বাগান, দোকানপাট একটু তুলে ধরার চেষ্টা করলো, আশা করি ভালোই লাগবে। এটা ডিব্রুগড় দিয়ে যাচ্ছি আমি। ডিব্রুগড় এই অঞ্চলটা ফুলবাগান পার করে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি তিনসুকিয়ার উদ্দেশ্যে। আর এই জায়গাটা হচ্ছে গ্রাম বাজার দিয়ে যাচ্ছি। আর একটু এই গেলেই মেডিকেলের রাস্তাটা পাওয়া যাবে, সেটাও দেখাবো, সামনেই আছে। আর ডিব্রুগড়ে এসেছেন কখনো অবশ্যই জানবেন। ডিব্রুগড় থেকে তিনসুকিয়া জার্নিটা, এই যে রাস্তা বাঁ দিকে চলে গেছে, এটা সোজা গেছে মেডিকেল, মানে এখানে সোজা পল্টন বাজার। এটা গ্রাম বাজার যাবে পল্টন বাজার, ওখানে অনেক হসপিটাল। যাই হোক, গ্রাম বাজার ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখন নালিয়াপুরে যাচ্ছি, তারপর নালিয়াপুর পার করে আস্তে আস্তে রাইট সাইডে রেল লাইনটাকে রেখে বাসটা যাবে চাউলখোয়া, জাগুয়া, সব ওই পানিটোলা ক্রস করে একদম। আর এই রাস্তার দুধারে এরকম প্রচুর চায়ের বাগান আছে। অল্প কিছু অবশ্যই তুলে ধরবো। এখানে একটা নতুন ফ্লাইওভার হচ্ছে বাণীপুরে, ডিব্রুগড় বাণীপুর। এই ফ্লাইওভারটা যদি কমপ্লিট হয়ে যায় তো রাস্তা পারাপার, মানে কনভয় রোড থেকে সহজেই এই রাস্তা আসে। তাও দেখতে যারা তিনসুকিয়ার দিকে এসে কনভয় রোড দিয়ে ঢুকতে চাইবে ডিব্রুগড়ে, টুকে নিয়ে আসার জন্য সুবিধা। যাই হোক, এগিয়ে যাচ্ছি। বাঁ দিকে ডান দিকে দুদিকে অজস্র এরকম চায়ের বাগান, এত সুন্দর লাগে দেখতে না। কিছুটা বললাম, শেয়ার করে দিলাম, আশা করি ভালোই লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই জার্নিটা কেমন লাগে। তো বন্ধুরা দেখছেন এখন ডিব্রুগড় তিনসুকিয়া এই অঞ্চলটায় প্রচুর চায়ের চাষ হয়। আসামে ম্যাক্সিমাম চা কিন্তু এইখান থেকেই প্রোডাকশন হয়। অনেকে ব্যাপারটা যারা বাইরে থাকে জানেন না, এখানে চা বাগানটা যেগুলো হয়েছে বা আছে তার আশেপাশে অনেক চায়ের কারখানা আছে। আর খুব সহজেই এই চা পাতা তোলার সুযোগ পাওয়া